রাখছি প্রবাসী আমরা যারা ভাই বোন রয়েছি তাদের মনের কিছু কথা বলার জন্য। দেখেন, এখন দুপুর হয়ে গেছে, বসেছি পান্তা ভাত খেতে। কারণ সময় মতন রান্নাও করতে পারি না অনেক অনেক সময়। মা বাবা তো আর কাছে থাকে না, মা বাবা থাকে অনেক দূরে। তাই সকল মা বাবাকে এবং সকল প্রিয় ভাই বোনকে রইল অন্তরের অন্তরস্থল থেকে শুভকামনা। যারা কঠিন অবস্থায় রয়েছেন তাদের যে কী অবস্থা, সময় মতন রান্না করা, সময় মতন খাওয়া, সময় মতন কাজের জায়গাটা ঠিক রাখা, কাজ ঠিক মতন না করতে পারলে মালিকের সাথে হয় মনোমালিন্য। এই মনোমালিন্য না হয় যেন সর্বদা সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছেনই পেটের অভাবে। সেই পেটের অভাব দূর করতে গিয়ে মা বাবাকে, ছোট ভাই বোনদেরকে রেখে এসেছি আজ অনেক দূরে। সেখানে এসেও সেই খাবার, এই খাবার খাবো আশা রাখছি। আমার এই পান্তা ভাতগুলো আমাকে অনেক মনোমুগ্ধ করবে, কারণ পান্তা ভাত খেলে শরীর ও দেহ মন ঠান্ডা থাকে। তারপরও অনেকেই খান না, অনেকে খাইতে ইচ্ছুক না, কারণ যখনেরটা তখন খাওয়াটাই অনেক আরও ভালো স্বাস্থ্যের জন্য। আমরা তো কর্মমুখী মানুষ, সর্বদা পারি না, দেখা যায় যে কাজের ব্যস্ততায় থাকি, তাই পারি না বিধায় এভাবেই আমাদের জীবনযাপন হয়তোবা করতে হয়। কিন্তু সবাই তো আর এক রকমের নয়, এবং সবাই এক রকমের হয়ও না, এবং ঈশ্বর সবাইকে একরকমভাবে সৃষ্টিও করেননি। তাই আমার সকল দাদা দিদিকে অন্তরের অন্তরস্থল থেকে রইল শুভকামনা, এবং সবাই এই দুদিনের পৃথিবীতে হাসি খুশি থাকুন, এটাই করি প্রার্থনা। কথা অনেকেই অনেক কিছু আমরা বলি, বলা এবং চলার ভিতর অনেক ভুলভ্রান্তি থেকে থাকে। সেই ভুলগুলোকে দয়া করে সময়ভাবে সবাই ক্ষমা করে দিয়ে দুদিনের পৃথিবী থেকে যেন আমরা সর্বদা বিদায় নিতে পারি, সেই কামনা এবং প্রার্থনা রাখছি আমার প্রিয় সকল মা বোন ভাই দাদা দিদি এবং সম্মানিত সকল অভিজ্ঞ আমার ভক্তবৃন্দদের চরণে। যারা যারা যেখান থেকে রয়েছেন, আমাদের এই দুমুঠো ভাতের জন্য যে কী পরিশ্রম করতে হয়, তা শুধু সেই পরিশ্রম ব্যক্তিরাই শুধু বুঝতে পারে। শুনেছে প্রবাসীর জ্বালা যে কতটা কষ্টকর, কতটা মধুময়, এবং আবার কতটা যে সৌন্দর্যময় হয়ে ওঠে এক এক সময়, সেটা সেইখানের প্রবাসী ছাড়া আর কেউই জানে না। তাই আমার এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার একমাত্র উল্লেখ্য হলো যে এই রিজিক, এটা হলো রিজিক, ভাত। এই ভাতের জন্য কত কষ্ট করব, আর কতই না কষ্ট করতে হয়, সেটাই একমাত্র সৃষ্টিকর্তাই এক একজনকে এক একটা পরীক্ষায় রেখে দেখিয়েছেন। আমার বাবা সামান্য গ্রামের একজন কৃষক, তাকে আমি ছোটোবেলায় এইভাবেই ভাত নিয়ে যেতাম। যখন আমাদের জমি বা অন্যের জমি চাষাবাদ করতো, তখন বলতো, আয় বাবা আমার সাথে খাবি। তখনকার ওই তার হাতের মাখা ভাতগুলো খেতাম আর খুবই মজা পেতাম। আর এখন একা একা খাই, আর সেই বাবা মায়ের কথা মনে পড়ে যায় যে বাবাও তো এরকম মুখে ধরে খাওয়াই দিত আমাকে, কত না আদর করে। এরকম আপনাদের সকলকেও তো সকলের বাবা মা মুখে হাত ধরে খাওয়াই দেয়, মাছ দিয়ে অথবা অন্য অন্য খাবার প্রসাধনী দিয়ে। তারপরও অনেক আনন্দ পাওয়া যায় বাবা মার হাতের স্পর্শ পেলে। আজ বাবা মা কাছে নেই বলে মনটাও হয়তো একটু বিচলিত হয়ে থাকবে সবারই, কারণ আমরা সবাই মা বাবারই সন্তান এবং আমরা মানুষ। তাই সবাই মানুষ হিসেবে মানুষে একে অপরের পাশে থাকি। শুভকামনা রইল। আজকের মতন বিদায় নিচ্ছি। এখন পান্তা ভাতগুলো খাবো। পান্তা ভাত খেয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসবো। এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সৃষ্টিকর্তাই মহান।